নমস্কার, শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা আপনাদের সকলকে। তা সবেমাত্র নির্ঝর মিত্রের ডাইনি দেখে উঠলাম। এই কাজটা দেখার পর আমার না চোখকে বিশ্বাস হচ্ছে না। আর আমি যে জিনিসপত্রগুলো বা সিচুয়েশনগুলো যেরকমভাবে আমার চোখের সামনে দিয়ে গেছে, এই সিরিজটা আমি যেভাবে কমপ্লিট করলাম, মানে দেখতে পাচ্ছেন আমার মানে কিরকম অবস্থা। আমি না বিশ্বাস করতে পারছি না যে এরকম একটা সাবজেক্ট নির্ঝর মিত্র চয়েস করেছেন এবং মিমি চক্রবর্তীর মতো একজন মানে দাপুটে অভিনেত্রী কিভাবে এই সিরিজটায় কাজ করেছে। আমাকে যদি এই সিরিজটা একটা শব্দের মধ্যে বলতে হয়, এই সিরিজটা কিন্তু ভাই ব্যাপক হয়েছে। যেটা আমি এক্সপেক্ট করেছিলাম, আমার এক্সপেকটেশনের থেকে অনেক বেশি ব্রুটাল, দগদগে। এর মধ্যে যা জিনিসপত্র তোমরা দেখতে পাবে, সেটা দেখবার পর আমার মনে হয় না তোমরা এতটাও প্রস্তুত ছিলে। মানে ওটিটি প্ল্যাটফর্ম ঠিক আছে, চলো বাংলায় হইচই কী বার দেখাবে, কিন্তু আমার এই যে পরিচালক তাকে কুর্নিশ, তিনি এখানে যেরকমভাবে সেই জিনিসপত্রগুলো দেখিয়েছেন। তা বাই দ্য ওয়ে, তা সিরিজ তোমার হচ্ছে মোটামুটি প্রায় 25-30 মিনিটের, যেরকম হইচই সিরিজগুলো হয়ে থাকে, 6টা এপিসোড। তা যেখানে লতা পাতা, তোমরা কিন্তু ট্রেলারে অনেকটাই গল্প পেয়ে গেছো। এবার পাতা তার বোনের সাথে দেখা করতে আসছে, দেখতে আসে। এবার সেখানে তার বোনকে ডাইনি সন্দেহে মেরে ফেলার একরকম চেষ্টা চলছে। তা সে আর তার বোন কি তারা এই পরিস্থিতি বা এই যে লোকজন আছে তাদের থেকে বাঁচতে পারবে? এর চেয়ে বেশি জানতে হলে তোমাদের সিরিজটা দেখতে হবে। তা সিরিজের মধ্যে সবচেয়ে পজিটিভ দিক কি? পজিটিভ দিক হচ্ছে এই যে চিত্রনাট্য বুনন এবং গল্পটাকে যেভাবে লেখা হয়েছে। প্রথম থেকে সিরিজটা তোমরা যখন দেখা শুরু করবে, এই এক একটা পর্ব শেষ হচ্ছে, পর্বের শেষে যে ক্লিফ হ্যাঙ্গারটা ছেড়ে দিচ্ছে না, সেই বিষয়টা তোমার পরের পার্টের জন্য তুমি মানে চিন্তা করবে যে পরের পার্টে এবার কি আসতে চলেছে। এই জিনিসটা লেখনী এতটা ভালো, এতটা স্মুথ, তোমাদের প্রত্যেকটা মুমেন্টে এত সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসবে না, এবং কিছু কিছু দৃশ্য এমন ভয়ঙ্কর, মানে তোমরা এক্সপেক্টই করবে না যে ভাই হইচইতে এরকম একটা কাজ দেখাচ্ছে। মানে প্রথম 3টে সিরিজ যেরকমভাবে গল্পটা আসবে, যেরকমভাবে গল্পটাকে ন্যারেট করা হবে, প্রত্যেকটা ইনফরমেশান, প্রত্যেকটা চরিত্র যেভাবে আসছে, সেই জায়গাগুলো কিন্তু খুব সুন্দর। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে মিমি চক্রবর্তী। আমি কিন্তু ট্রেলারের সময় বলেছিলাম যে আমার দেখে মনে হচ্ছে মিমি চক্রবর্তীর এটা কেরিয়ারের মধ্যে সবচেয়ে ভালো কাজ হতে চলেছে, এবং মিমি চক্রবর্তী একদম কি বলবো ঠিকঠাক চয়েস হয়েছে। মানে ইমোশনাল দিক বলুন এবং অ্যাকশনের দিক বলুন, এই দুটো জায়গা এত সুন্দর ব্যালেন্সড করে চলেছে, সেটা জাস্ট ফ্যাব। মিমি চক্রবর্তী দুর্দান্ত কাজ করেছে। যখন কোনো একটা অ্যাকশন দৃশ্য আসছে বা কোনো একটা ইমোশনাল দিক আসছে, মিমি চক্রবর্তীর এক্সপ্রেশন দেখবেন। মিমি চক্রবর্তীকে জাস্ট কি বলবো, জাস্ট দারুণ দারুণ, মানে চুমু লেভেলের পারফরমেন্স দিয়েছে মিমি চক্রবর্তী। 3 নম্বর পজিটিভ দিক হচ্ছে যেহেতু সিরিজটা বড়, এবার এই সিরিজে না অনেকগুলো চরিত্র আছে, প্রত্যেকটা চরিত্র না তাদের নিজস্ব জায়গাতে দাঁড়িয়ে এত সুন্দর পারফর্ম করেছে এবং সেই জায়গাগুলো প্রচণ্ড ইম্প্যাক্টফুল। ওকে, একটা চরিত্র আছে যেটা হচ্ছে ড্রাইভারের একটা চরিত্র আছে, ড্রাইভারের চরিত্রটা শুধু দেখো বস, কি করেছে আমি আর কিছু বলবো না। এখানে যে অ্যান্টাগনিস্ট মানে আলাদা লেভেলেরই অ্যান্টাগনিস্ট। মানে এই যে তাদেরকে চুজ করা আছে, অ্যান্টাগনিস্টের যে ছেলে, তারপরে এখানে একজন ডাক্তার, তারপরে 2টি বাচ্চা মেয়ে আছে, মানে এরকম প্রচুর ক্যারেক্টার আছে, সবগুলো বলছি না আমি। তা প্রত্যেকটা ক্যারেক্টারের মানে ইকুয়াল পারফরমেন্স খুব খুব সুন্দর। ওকে, 4 নম্বর পজিটিভ দিক হচ্ছে এই ছবির মিউজিক, যেরকমভাবে ব্যাকগ্রাউন্ড স্কোর প্রত্যেকটা সিনের সাথে এগিয়েছে, সেটা কিন্তু দেখতে যথেষ্ট ভালো লাগছে। ওকে, এখানে যে অ্যাকশন সিকোয়েন্স, আমি ওই যে বললাম যে আমি এই অ্যাকশন সিকোয়েন্সের জন্য অ্যাকচুয়ালি প্রস্তুত ছিলাম না। এখানে কতগুলো কোপাকুপির দৃশ্য আছে, ওফ, মানে সেইগুলো মানে এমন হয় না যে অনেক মানে বাংলা ওটিটি প্ল্যাটফর্মে আর কোপাকুপির সিন কি বা দেখাবে, মানে মানে আমি বলছি না পুরোটা, মানে ওই সিনগুলো না মানে আমার চোখের সামনে ভাসছে। মানে প্রচণ্ড বলিষ্ঠ এবং সাহসী পদক্ষেপ নির্ঝর মিত্রের। আরেকটা জিনিস হচ্ছে যেহেতু একটা গ্রামকে কেন্দ্র করে
পুরো গল্পটাই আবর্তিত হচ্ছে। সুতরাং এই যে লোকেশনটাকে যেভাবে তিনি ইউজ করেছেন পরিচালক, সেটা কিন্তু যথেষ্ট প্রশংসার দাবি রাখে। এবং পাশাপাশি ক্যামেরার কাজ খুব ভালো লেগেছে। ওকে, দেখো এই সিরিজের মধ্যে কি ফ্লজ নেই? হ্যাঁ, ফ্লজ আছে, কিন্তু যেই সিরিজটা একটা ভালো সিরিজের দাবি করছে, যেটা টিজার লেভেল থেকে, তারপরে ট্রেলার লেভেল থেকে, এই কাজটা দেখে কিন্তু অনেকেই আগ্রহী ছিল, উৎসাহী ছিল। মিমি চক্রবর্তীকে ভালো লেগেছিল। মানে এই সিরিজটার মধ্যে একটা আলাদা নতুনত্ব, ওই যে ফ্লেভার বা স্বাদ পাওয়ার একটা কিন্তু আমরা ভাবছিলাম যে এর মধ্যে কিছু একটা পাওয়া যাবে। ডেফিনেটলি এই সিরিজটা ভালো, কি প্রচণ্ড ভালো হয়েছে। ঠিক আছে, মানে হইচই ওমেন সেন্ট্রিক কাজের নাম করে মানে এক প্রকার সেই অ্যাডভার্টাইজ করে, ঢাকঢোল পেটায়। ঠিক আছে, এই সমস্ত কাজের জন্য অ্যাকচুয়ালি ঢাকঢোল পেটানোর দরকার পড়ে না। কেননা যখন সেইগুলো টিজার ট্রেলার সেরকম লেভেলের আসে না, তখন অ্যাকচুয়ালি কিন্তু মানুষ কিন্তু বুঝে যায় যে হ্যাঁ, এটা একটা কাজ আসছে, যেটা কিছু তো একটা ভাই দেবে। তা আমি বলবো বস, তোমরা ডেফিনেটলি এই সিরিজটা দেখো, তোমাদের দুর্দান্ত লাগবে। ঠিক আছে, আমি তো মানে এটার হ্যাংওভার কাটাতে পারছি না। আমি এখন গিয়ে মানে ফ্রেশ হব, দাঁত ফাত মাজবো, একটু ঘুম দেবো, মানে 1-1.5 ঘন্টা একটু ঘুম দেবো, তারপরে তো আবার হোলি খেলতে হবে। তা যাই হোক, পারলে এখন দেখো না, সত্যি কথা বলছি, এখন দেখো না। মানে পুরো দুপুরবেলা খাবার দাবারটা নষ্ট হয়ে যেতে পারে। তা দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর আরামসে বসে এই সিরিজটা দেখো। তা যাই হোক, দেখে আসার পর তোমাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। চলো, বাই।